চেপে গিয়েছি। এই হরিনাম মহামন্ত্র নীলে কানে, নামে আছে শান্তি, নামে পরিত্রাণ। আমরা তো পাণ্ডবেশ্বরে নেমে গেছি, কিন্তু আমরা আমাদের যেখানে জায়গায় যাব সেখানে আমরা এখন এই রাস্তা ধরে যাচ্ছি। কোন দিকে যাচ্ছি জানি না, তবু যাচ্ছি। ওরে বাবারে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি অনেকটা বেশি ভালো আছি। তো এখন বাজছে ভোর 6টা। এই দেখো সকালের আলো এই জাস্ট ফুটেছে। তো আমি একদম রেডি হয়ে গিয়েছি, দেখো রেডি হয়ে গিয়েছি, এখন বেরোবো। আমরা যাব আজকে রানীগঞ্জ, মানে দুর্গাপুর রানীগঞ্জ। তো নতুন প্রজেক্ট আসছে, নতুন কাজ আসছে, তো ওদের সাথে শেয়ার করবো মধুমিতা আচারিয়া চ্যানেলে, যেটা আমার গানের চ্যানেল, অবশ্যই ওটাতেই আসছে। তো চলো এখন আমি রেডি, তো আমাকে এখনই বেরোতে হবে। তো চলো যেতে যেতে কথা হবে, কারণ অনেকটা আমি লেট হয়ে গিয়েছি। তো চলো, আমি রেডি হয়ে গিয়েছি, ব্যাগ ট্যাগ নিয়ে বসে আছি। এখনও যারা যাবে তাদের রেডি হওয়ার, মানে রেডি হয়নি এখনও। কী বলবো, সকাল হয়ে গেল, কোন 5টায় উঠেছি, এখন বাজে 7টা। কই রে? তো চলো বাসে চেপে দেখা হচ্ছে। বেরোবো ঠিক সেই সময় দেখলাম এই বাচ্চাটাকে তার মা উপর থেকে নিচে ফেলে দিয়েছে। তো এটাকে আমি ভাইকে বললাম যে একে খাওয়াতে। তো চলো বাকিটা কি হচ্ছে দেখতে থাকো। বাবার গাড়িতে চেপে আমি আর বোন একটু আগে দিক পর্যন্ত যাচ্ছি, যেখান থেকে দুর্গাপুরের বাসগুলো আমরা পেয়ে যাব, রানীগঞ্জের বাসগুলো আমরা পেয়ে যাব। তো বাবা একটু নামিয়ে দিয়ে আসছে, আর আমাদের সাথে আরেকটা দাদা যাবে। তো চলো দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি পৌঁছে গেছি, এই যে দাদা যাবে। তো চলো এবার বাস ধরবো। চলে আসছি আমরা, এবার বাসে যাবো। পেছনের সিটে ওই সামনে বসেছে। অনেকটা লেটে আমরা বাস পেয়েছি। আমাদের বাসে চাপতে 9টা বেজে গিয়েছিল। বাস এত লেট ছিল কিছু বলারই নেই। যাই হোক, আমরা একদম পিছনের সিটে বসতে পেয়েছি, আর বোনও একটা সিটে প্রথম সামনের দিকে বসতে পেয়েছে। তো চলো, মানে গান করতে যাওয়া যে কি কষ্টের, কত দূরে দূরে যে যেতে হয়, মানে এই ভিডিওগুলো আমি শেয়ার করি না, তাই তোমরা বুঝতে পারো না। অনেকটা চাপের ভাই, কি বলবো। তো চলো আমরা প্রায় রানীগঞ্জের কাছাকাছি পৌঁছে গিয়েছি। আমরা ওই পাণ্ডবেশ্বরের ওই দিকে যাব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবারে আমরা পাণ্ডবেশ্বরের বাসে যাব, এখান থেকে রানীগঞ্জ মোড় থেকে। আরে আমরা কথা বলতে বলতে একটা বাস মিস করে ফেলেছি, আর এখন কোনো বাস নেই, অনেক পরে বাস আছে। তো আমরা যে দাদার সাথে এসেছি তার ভাইয়ের গাড়িতে একটু আগে দিক পর্যন্ত যাচ্ছি। তো আমরা পাণ্ডবেশ্বর যাওয়ার জন্য বাস পাইনি, বাস লেট আছে, সেই জন্য দাদার গাড়িতেই যাচ্ছি। চলো, আমরা পাণ্ডবেশ্বরের বাসে চেপে গিয়েছি। দাদা নামিয়ে গেল আমাদেরকে এখানে, আর এখান থেকে বাস পেলাম। যা ভিড়, কিছু বলার নেই। বাসগুলো সেরকম ছোট ছোট মিনি বাসের মতো। বাসের চেহারা, পাণ্ডবেশ্বরের বাস, বাচ্চা একটা বাস। পাণ্ডবেশ্বরে নেমে গেছি, কিন্তু আমরা আমাদের যেখানে জায়গায় যাব সেখানে বাস বা টোটো কিছু পাচ্ছি না। জানি না পাণ্ডবেশ্বরে কিছু টোটো বাস চলে কি না, পাণ্ডবেশ্বর থেকে কিছুই দেখতে পাচ্ছি না। দাঁড়িয়েছি, এই যে সময় সময় আছে আমাদের। এটা দেখো টোটোটা কি করছে না, মেরি গুনে এই হরিনাম মহামন্ত্র নীলে কানে, স্বপ্ন আশা হয় যে পূরণ, না মেরি গুনে দুটি বাহু তুলে নাম ডাকো অবিরাম, নামে আছে শান্তি, নামে পরিত্রাণ, নামে আছে শান্তি, নামে পরিত্রাণ। আমাদের রেকর্ডিং কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা বাড়ি ব্যাক করব। আর এখানে আমি একজনকে দেখতে পেয়েছি, দেখাচ্ছি। এই যে
বাঁদর। আমরা এখন এই রাস্তা ধরে যাচ্ছি, কোন দিকে যাচ্ছি জানি না, তবু যাচ্ছি। ওরে বাবারে, আর এই যে আমার বুনু আসছে। যা পরিশ্রম হলো এবার, মা গো মা। চলো আগে আমরা বাস ধরে যাবো, কথা বলছি আর পাচ্ছি না। আমরা পাণ্ডবেশ্বর যাইনি, আমরা পাণ্ডবেশ্বর পেরিয়ে আর একটা স্টপেজে গিয়েছিলাম। তো আসার সময় আমার ফোনে 1% চার্জ ছিল, সেই জন্য আর কোনো ভিডিও করতে পারিনি। আর এত পরিমাণে খারাপ অভিজ্ঞতা হয়েছে যেটা আমি বলে বোঝাতে পারবো না। এত সকালে উঠে যাওয়া, ভালোভাবে খাওয়া দাওয়া না করা, শরীর প্রচুর খারাপ হয়ে গিয়েছিল আমার আর বোনের। তো যাই হোক, ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গিয়েছি রাত 11টা নাগাদ। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আমি কেমনভাবে গান রেকর্ড করতে যাই সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ভালো থেকো।